দেখো বাগানের পেঁপে, ওল আর এই কচু। আমাদের নিয়ম সবার মাছ চলছে এখন, এই সবজি, এই বস্তায় আলু। আরও তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো, সেটা কিছুদিন আগে দেখো একটা কলার কাঁদি হয়েছিল, সেই কলা পাকবে বলে বালতির মধ্যে কেটে কেটে রাখা হয়েছে। কালকে কিছুটা পেকেছে, গোকুলকে দেওয়া হয়েছে। এই যে বড় কলার কাঁদি, কিন্তু এই কলার কাঁদিটা যদি ঝুলিয়ে রাখা যায় না তাহলে সব ইঁদুরে খেয়ে নেয়। তাই একটু রৌদ্রে দেওয়ার পরে, কালকে পেড়েছে, এখানে রৌদ্রে দেওয়ার পরে গোপালের ঘরে আনা হয়েছে। এই দেখো আবার একটা কলার কাঁদি হয়েওছে গাছে। দেখো আমি কিন্তু সব কিছু তোমাদের গোপালের ঘরের দেখাতে চাই। চলো আর একটা কলার কাঁদি দেখি। এই দেখো এখানে ধনেপাতা চাষ করবে বলে এইভাবে করে রেখেছে। কলার কাঁদিটা কাটা হয়েছে কালকে, তারপরে তার ভেতরের থোরটা বের করে এখানে গাছের কাঠের গুঁড়ি দেওয়া হয়ে গেছে। এই দেখো আবার একটা কলার কাঁদি হয়েছে। এই দেখো গোকুলের শুধু কলা আর কলা। এই দেখো কলা, আবার একটা কলার কাঁদি পড়েছে। তো আজকের এই পর্যন্ত গোকুলের বাগানের সবজি। টাটা বাই, সবাই ভালো থাকবে। আর একটা ভালো কথা বলি, অনেকে অনেক কিছু ভিডিও করে কিন্তু তারপরে সব কি হয়ে যাচ্ছে তোমরা খবর দেখলে বুঝবে। আমি কিন্তু তা করি না, গোকুলের সব কিছু গোকুলের দেখাই। তোমরা বেশি বেশি করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তবে এই চাষটা কিন্তু অনেক পুরানো, আমাদের গোকুলের গৃহে নতুন করে করা হচ্ছে। এগুলো সব কাঠের গুঁড়ি দেওয়া, এখানে ধনেপাতা দেওয়া হবে। তাই কালকের কলার কাঁদিটা কেটে এই যে থোঁটটা সরিয়ে নিয়েছে, আর এইখানে সব কাঠের গুঁড়ি দিয়ে রেখেছে, জল দিয়ে পচাচ্ছে, ফ্যান দিচ্ছে ধনেপাতা লাগাবে বলে। টাটা বাই, সবাই ভালো থাকবে। শুভ দীপাবলির শুভেচ্ছা থাকলো, শুভ ধনতেরাসের শুভেচ্ছা থাকলো।